দীপ্ত কোথায়? ওকে তো দেখছি না। আসলে গুরুদেব, ওকে একটু দরকারি কাজে বাইরে বেরোতে হয়েছে। যে কাজে গেছে ফিরতে একটু দেরিই হবে। সে কি? আমি তো মা জননীকে বলেছিলাম দীপ্তকে বাড়িতে থাকতে বলতে, তারপরেও কেন বেরোলো? সবাই ওকে যেতে বারণ করেছিলাম গুরুদেব, কিন্তু কথা শুনলো না। আপনি তো জানেন ও কেমন কাজ পাগল ছেলে। কিন্তু যদি বেঁচেই না থাকে কাজ করবে কি করে? আমাদের আশঙ্কাটা মিলে গেছে রে দিদি। তুই যা গিয়ে কান্নাকাটি কর, বুঝিয়ে বল যে তুই কতটা তৃপ্তর জন্য ভাবিস, নাহলে কিন্তু সমূহ বিপদ আমাদের সামনে। গুরুদেব, গুরুদেব আপনি কি বলছেন গুরুদেব? দীপু আমার বড় ছেলে, ও দীর্ঘায়ু হোক গুরুদেব। আপনি এ কথা মুখে আনবেন না। সাত কর কি বলছি সংযুক্তা, আর এ কথা বলতে কি আমার ইচ্ছে করছে? কিন্তু জানো দীপ্ত আমার কত কাছের। মা জননী কিছুদিন আগে আমাকে ওর কুষ্ঠি বিচার করতে দিয়েছিল বিবাহ যোগ দেখার জন্য। নানান কারণে আমার সেটা হয়ে ওঠেনি। আজ ওর কুষ্ঠি বিচার করতে গিয়ে দেখে আমি চমকে উঠেছি। কেন গুরুদেব? কুষ্ঠিতে দীপ্তর মৃত্যুযোগ আছে। মৃত্যুযোগ? হ্যাঁ, এত সাংঘাতিক মৃত্যুযোগ ইদানিংকালে আমি কারো কুষ্ঠিতে দেখিনি। শনি যেন তাড়া করে ফিরছে তীর্থকে। যেখানেই যাচ্ছে পিছু পিছু যাচ্ছে, যেন কিছুতেই ওকে মুক্তি দেবে না। গুরুদেব, আমাদের দীপুকে বাঁচানোর কোনো উপায় নেই গুরুদেব? কোনো পথ? এই মাঝে মাঝে জিনিসকে তুমি গুরুদেবের কাছে এসেছো কেন? অলক্ষণে কাণ্ড কারখানা বাড়ির মধ্যে হয় বলে বাড়ির ছেলেটা শনির দশা কিছুতে কাটছে না। বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও ওখান থেকে। মৃত্যুযোগ এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন ঠাকুর? দাদা, এইভাবে হাল ছেড়ে বসে থাকবেন না দাদা। দীপুটাকে বাঁচান দাদা, দীপুকে বাঁচান, আপনার পায়ে পড়ি দাদা। না হলে যে দিদি ভাই কোনোদিনও আমাদের ক্ষমা করবে না দাদা। বাঁচাতেই তো চাই প্রতিমা। নিজের প্রাণের বিনিময়েও আমি দীপুকে বাঁচাতে চাই, কিন্তু ওর এই মৃত্যুযোগ খণ্ডাবো কি করে? এই ভয়ানক মৃত্যুযোগ খণ্ডানো তোমার আমার সাধ্যের বাইরে। দীপ্তকে বাঁচাতে পারে রক্ষা কবচ, আর সেটা জোগাড় করো। রক্ষা কবচ? ধয় দেব্যিং বিশালক্ষ্মীং তপ্ত জম্বু নদ প্রভাব দিভু জাম বিকাং চণ্ডীং খর্গখেটক ধারিণীম নানালঙ্কার শুভগাং রক্তাম্বর ধরাং শুভম ওং হ্রিং বিশালাক্ষই নমঃ। যা দেখেছি তা যেন মিথ্যা হয় মাগো, দাদুর কথাই যেন ভুলে যায়। আমার সব দেখা যেন মিথ্যা হয়ে যায়, কারো যেন কোনো বিপদ না হয়। তুমি দেখো মা।
দাদু, মায়ের পূজায় আর কোনো ত্রুটি থাকবে না গো? ঠিক বলেছিস দিদি ভাই, এত মানুষ যে মায়ের পুজো দিতে চলে আসবে আমি ভাবতেও পারিনি। মা গো, ভাগ্যিস তুমি আমাকে এখানে টেনে আনলে, তাই তো নতুন গাঁয়ের লোকজন আবার তাদের মাকে নতুন করে মন্দিরে ফিরে পেল। সত্যি তাই, অনেককাল এই মন্দির বন্ধ হয়েছিল, অনেক দিন পরে মা এবার পুজো পাবেন, আর কারোর কোনো বিপদ হবে না। মা বিশালাক্ষী সব বিপদ আপদ খণ্ডন করবেন। এই দেখো কি কাণ্ড, এবং আচমকা বৃষ্টি আরম্ভ হলো কেন? কি জানি বাবা, একটু আগেই তো আকাশ ঝকঝক করছিল। এমন বৃষ্টিতেই তো গাড়ির অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম, এবারও যা দেখলাম তা সত্যি হতে চলেছে। ব্রেকটা তো খুব সমস্যা করছে। এখনো তো অনেকটা রাস্তা, দেখি আশেপাশে কোনো সার্ভিস সেন্টার পেলে গাড়িটা দেখিয়ে নেবো। ও সমস্যা করছে ব্রেকটা। তাকে গুরুদেব এসব বলে গেলেন, তার উপর এখনই এই ঝড় বৃষ্টি শুরু হলো। কবি খালি নন ভেজিটেবল। Come on. দীপু, ফোনটা ধর। সমানে বলে যাচ্ছে নন রিচেবল। আমি দীপুকে বাঁচাবো কেমন করে? দীপুকে আমি দীপু, দীপুর ছবিটা পড়ে আচমকা ভেঙে গেল কেন? তবে কি দীপু? দীপু 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 তুই কেন আজ বেরোলি? দীপু কেন কথা শুনলি না? দীপু আমি তোকে কি করে বাঁচাবো? দীপু দীপু তুই কেন কথা শুনলি না? কেন? হ্যাঁ গো মাসি, অমন রাস্তা এদিক মানে কোথায় আছে গো? বড় রাস্তা, আমাদের গায়ের মতো ওরকম ইট বা মাটির নয়, কালো রাস্তা, যেখান থেকে হুসুস করে গাড়ি যায়। বলো না গো, এমন রাস্তা কোথায় আছে? চুপ কর দিদি ভাই, চুপ কর। না দাদু, আমাকে আটকেও না। ওগো বলো না গো, অমন রাস্তা এদিকে কোথায় আছে? তুমি তো আজই এই গায়ে এলে বাচ্চা, বড় রাস্তার কথা জানলে কি করে? তার মানে এমন রাস্তা সত্যি আছে? আছে তো, ওই যে বড় সড়ক, পিচের রাস্তা চওড়া, দিনরাত হুসুস করে গাড়ি ছুটছে। বড় সড়ক, তার মানে ওই নম্বরের গাড়িটা ওই বড় সড়ক ধরেই আসবে। আমাকে এক্ষুনি যেতে হবে। কোন দিকে গো বড় সড়ক যাওয়ার রাস্তা? ও, সে তো অনেক দূর। যত দূরই হোক আমাকে ওখানে যেতেই হবে। কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ রাস্তা নিয়ে পড়লে কেন? উপায় নেই মাসি। এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবি তুই?
কর্মচারী, এই এত বৃষ্টিতে বড় সড়ক, এতটা পথ আপনার নাতি যেতে পারবে? আর তারপরে এটা তো জঙ্গলের রাস্তা, সেখানে ভ্যান রিক্সা কিচ্ছু পাবে না। আজ কেউ যাবেও না এই বৃষ্টিতে। আপনি ওকে যেতে দেবেন না, যেতে দেবেন না। বুঝতে পারছি, কিন্তু ও তো কোনো কথাই শুনছে না। ওই গাড়ি যখন তুমি আমায় দেখিয়েছো মা, তখন তুমিই আমাকে ওই গাড়ির কাছে পৌঁছে দেবে। আমি আর কিচ্ছু জানি না, আর কাউকে অপঘাতে মরতে দিতে পারবো না আমি। নয় দিদি ভাই, দিদি ভাই। বড় রাস্তার কত দূর কে জানে, পায়ে হেঁটে গেলে যে সময় পৌঁছাতে পারবো না। ওই তো ওই তো ওই তো ভ্যান আসছে কতগুলো, ওরা নিশ্চয়ই বলতে পারবে বড় রাস্তা কোন দিকে। ও দাদা, ও দাদা, আমাকে একটু বড় রাস্তা অব্দি পৌঁছে দেবে গো। সময় পৌঁছাতে না পারলে যে তাদেরকে বাঁচাতে পারবো না। কাকে বাঁচাবে? ওনাকে বাঁচাবে না বাঁচাবে তাই জন্য আমাদের কাজ কি? এই বৃষ্টি বাদলের রাতে ফের ওকে নিয়ে অদ্দূর গেলে আমরা নিজেরাই বাঁচবো না, জ্বর হয়ে মরবো সব। না না, আমরা কোথাও যেতে পারবো না। পারবে না? না, বললাম তো যেতে পারবো না। আচ্ছা পারবে না যখন আমাকে বলে দাও কোন পথ দিয়ে গেলে পরে বড় সড়ক পাবো। এই জঙ্গল পেরোলেই মাটির রাস্তা পাবে, সেই রাস্তা ধরে সোজা ওই পুপানে ছুটে যাবে। কয়েক ক্রোশ যাওয়ার পরে তুমি বড় রাস্তা পেয়ে যাবে, কিন্তু ওই রাস্তায় বড় একটা লোক চলাচল করে না। তুমি পারবে তো? পারবো পারবো। খুব পারবো। জঙ্গল পেরিয়ে মাটির সড়ক, তারপর পুবের পানে ছোট, তারপর কয়েক ক্রোশ। পারবো। সেদিন তো বলছিলি জামাইবাবুকে মেরে ফেলবি, এবার তোর কথা যেন সত্যিও দাঁড়ায়। ক্যান্সার বুঝি এবার জামাইবাবুকে খপ করে খেয়ে ফেলবে। তপব্রত বাবু, ওষুধ তো যা দেওয়ার দিয়েছি, কিন্তু আপনাকে মনের জোরটা বাড়াতে হবে। যে কোনো রোগে ওষুধের থেকেও মনের জোর বেশি কাজ করে। আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও তোমরা, না হলে আমি বাঁচবো না। এরকম করিস না, তোর চোখের জল দেখলে আমি কি করে পারছি বল। আসুন ডাক্তার, আসুন। কি বুঝছেন ডাক্তারবাবু? তপব্রতর শরীর কি আরো ডিটোরিয়েট করছে? একদমই তাই। তপব্রত বাবুর লাস্ট টেস্টের রিপোর্টটা যে ভালো আসেনি সেটা উনিও জানেন। এই সময় মানসিক জোরে কিন্তু খুব দরকার। আপনারা উপর থেকে ওকে খুব ভালো দেখছেন সঙ্গীতা দেবী, কিন্তু আসলে তা নয়। ক্যান্সার হচ্ছে ঘুণের মতো, ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। দীপ্তকে যখন উনি কাছে পেতে চাইছেন তখন দেখুন না, ওকে একবার আসতে বলুন না, তাহলে ভালোই হয়। কতদিনই বা বাঁচবেন মানুষটা। আপনার ফিসটা। থ্যাংক ইউ। আমি আসি এখন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর মনের জোর যাতে থাকে সেটা। আর কি চাই? দীপু মরলে তুমি মানসিকভাবে আরো ভেঙে পড়বে তপব্রত। তখন তখন এই সবকিছু চলে আসবে আমার হাতের মুঠোয়। ডাক্তারবাবু যাই বলুন, এইভাবে সবকিছু শেষ হয়ে যাবে না, কিছুতেই না। ব্রেকটা তো একদমই কাজ করছে না।
এবার আমি গাড়িটা পাবো কি করে? ও মাই গড, কেমন যেন ছিল গাড়ির নম্বরটা? বাবা মরার ইচ্ছে হয়েছে নাকি? কিরে হলো কি গাড়িটা? একই তো ব্রেক ধরছে, তার মধ্যে গাড়িটা আবার নড়ছে কেন? কোন পথ দিয়ে আসবে মা গাড়িটা? জানান দাও, আমাকে তাদের বাঁচাতে দাও মা। বলো বলো, তুমি আমাকে দিশা দেখাও মা, দিশা দেখাও। কোনো মন্দিরের ঘন্টা না? কোথায় যাচ্ছ? ঠাকুর ঘরে। পথ ছাড়ো। কিছুতেই না, এই মাতাল অবস্থায় তোমাকে আমি ঠাকুর ঘরে কিছুতেই ঢুকতে দেব না। যদি ভালো চাও আজ বাধা দেওয়ার চেষ্টা করো না দিদি। আজ দীপুর মঙ্গলের জন্য আমি সব কিছু করতে পারি, কাউকে মানব না। ঠাকুর ঘরে তো আমি যাবই। যত যাই করে নাও প্রতিমা, এইসব করে দীপুকে তোমরা কিছুতেই বাঁচাতে পারবে না। এতক্ষণে হয়তো তার অ্যাক্সিডেন্ট হয়েও গেছে। विशालवदने देवी विशालनयनोज्ज्वले दैत्यमंसस्पृहे देवी विशालक्षि नमोऽस्तु ते। जय जय विशालक्षि विशालक्षि नमोऽस्तु ते। जय जय विशालक्षि विशालक्षि नमोऽस्तु ते। दैत्येवीं विशालक्षीं तप्तजम्बुनदप्रभां द्विभुजामम्बिकां चण्डां खड्गकेटकधारिणीं। जय जय विशालक्षि विशालक्षि नमोऽस्तु ते। जय जय विशालक्षि विशालक्षि नमोऽस्तु ते। नानालङ्कार सुभगं रक्ताम्बरधरं शुभं सदा षोडशवर्षीयं प्रसन्नं त्रिलोचनं। जय जय विशालक्षि विशालक्षि नमोऽस्तु ते।